আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 213 পেজ। অধ্যায়ের নাম নানা রকম আকৃতি মাপি। এই অধ্যায়ের ম্যাথগুলা সূত্র আছে অনেকগুলো। আমি আশা করি কয়েকটা ক্লাস নেওয়ার পরে এই সূত্রগুলো আপনাকে মুখস্থ করা দেবো ইনশাল্লাহ। দেখেন, এই যে প্রথম কোশ্চেনটি বলছে সিলিন্ডারের মাত্রাগুলো। এখানে সিলিন্ডার দেওয়া আছে, প্রথম একটা সিলিন্ডার, পরে একটা। জাস্ট আমি ব্যাসার্ধ আর উচ্চতা দ্বিগুণ করলাম। তুমি একটা জিনিস শিখা, এখানে যেটা আসছে দেখেন, এই সিলিন্ডারের আয়তন হলো পাই আর স্কয়ার। কেন আসে এটা? একটা সিলিন্ডার এরকম মানে গোল আকৃতি, তাহলে এরকম যদি আপনি 10টা এভাবে দিতে থাকেন, 10টা দিচ্ছেন, 5টা দিলে ভাবো, দিয়ে আপনি এই পাশ ভিতরটা মুছে দেন, দিয়ে মাথাগুলো যোগ করবেন, স্ট্রেট করে যোগ করবেন এখানে, তাহলে কিন্তু হয়ে গেল। এবার দেখেন একটার এই যে বৃত্তলাটা, একটা তলাটা, আমি ছবি দেখাই আপনাকে। দেখেন এই খাতাটাকে আমি বানাই, সিলিন্ডার আকৃতি বানাই, এই আকৃতি বানালাম, এই যে এরকম আকৃতি। এই যে জিনিসটা দেখেন তো কি আছে, একটা এই যে এটা একটা রাউন্ড শেপ, বৃত্তাকার। তাহলে আমি যদি আয়তন মানে কি বলেন তো, আয়তন মানে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হলো উচ্চতা। আমি আশা করি একটা ক্লাস নিয়ে সব সূত্রগুলো সলভ করে দিব ইনশাআল্লাহ। আয়তন সূত্র কিন্তু পাই আর স্কয়ার এইচ, এটা কিভাবে আরো দেখাচ্ছি। তাহলে আয়তন সমান কি লেখা যায়? আয়তন সমান লেখা যায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখন দেখেন এই শেপটা তো রাউন্ড শেপ, এর তো দৈর্ঘ্য প্রস্থ হবে না, এর কি ক্ষেত্রফল একটা আছেই। এটাকে আপনি করবেন, দৈর্ঘ্য প্রস্থ মানে ক্ষেত্রফল, আর থাক উচ্চতা। এখন এই যে এটা কি আকার, বৃত্ত আকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, কি পাই আর স্কয়ার। বাকি থাকে উচ্চতা, তাহলে উচ্চতা কি ধরে আবার এইচ, তাহলে সেখান থেকে আসছে হলো পাই আর স্কয়ার এইচ। তাহলে এই জিনিসটা খেয়াল করেন, এটা একটা বৃত্ত ছিল, তাহলে এই তলা ইন্টু উচ্চতা, তাহলে তলা মানে কি বলেন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই যে মানে ক্ষেত্রফলটা, তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে হলো আয়তনটা। আশা করি বুঝতে পারছেন। আবার বললাম, এই যে সিলিন্ডার আকৃতি একটা খাতা বললাম, সাপোজ খাতাটা ফোল্ড করে নিলাম, তাহলে এটা কিন্তু হলো আয়তন মানে কি দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, বাট এর তো দৈর্ঘ্য প্রস্থ নাই, তাহলে একটা ক্ষেত্রফল আছে যার উপর বসে আছে, ওইটা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, কারণ বৃত্তাকার মানে পাই আর স্কয়ার। বাকি থাকে হাইট, সেখান থেকে কিন্তু এটা আসছে। ওকে, তাহলে আমার এখানে 3টা আছে, বলছে মাত্রাগুলো ক্রম অনুসারে বাড়ছে। কার কার বাড়ছে? ব্যাসার্ধ আর উচ্চতা। তাহলে লিখেন যে মনে করি প্রথম সিলিন্ডারের কি বলছে, ব্যাসার্ধ সমান আর, একবার লিখে লাইন কমে যাবে, এবং উচ্চতা সমান এইচ। ওই যে বলছে ব্যাসার্ধ আর উচ্চতা কি হবে, পরবর্তী দ্বিগুণ করবেন। তাহলে লেখেন, তাহলে দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ হবে কি দ্বিগুণ 2r, এবং উচ্চতা কি হয়ে যাবে, আমি লিখে দিই, উচ্চতা ডাবল হয়ে যাবে 2h। ওকে, ঠিক তৃতীয়টা কি হবে, আর কমা দিব। আচ্ছা লিখি, ব্যাসার্ধটা কি হবে, এটা এর দ্বিগুণ, এটার এর দ্বিগুণ, এটা খেয়াল রাখবেন, 4r, এবং উচ্চতা কি হয়ে যাবে, এর দ্বিগুণ, তাহলে 4h। খুব খেয়াল করেন, h ছিল তার দ্বিগুণ 2h, আমার কিন্তু 2h হয়ে গেছে, তারপরে সে যেখানে আছেন তার দ্বিগুণ, এটা আর ভুল করে আর লিখেন না। প্রথম যেটা ছিল তার দ্বিগুণ পাইছি, এটা পরে তার দ্বিগুণ। ওকে, আর কিছুই নাই। বলছে আয়তনের কি পরিবর্তন হবে, তাহলে লেখেন জাস্ট আমরা আয়তনের সূত্র কি বের করলাম, পাই আর স্কয়ার এইচ। তাহলে লেখেন যে এখান থেকে প্রথম সিলিন্ডারের আয়তন, আমার জায়গাটা কম আছে, আমি কিন্তু স্ট্রেট লিখবো, আপনি নিচে লিখবেন, আয়তন হলো পাই আর স্কয়ার এইচ। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে আর কত বলেন তো, আর মানে তো আর, তো যা আছে চেঞ্জ করার দরকার নেই, কিছু নাই, কারণ প্রথম ক্ষেত্রে আর মানে আর, এইচ মানে এইচ। এবার দেখেন দ্বিতীয় সিলিন্ডারের আয়তন, পাই তো ফিক্সড, আর মানে কত, দেখেন সিলিন্ডার 2, তার আরটা কত 2r, আর এইচ হলো জাস্ট ডাবল হয়ে গেছে। তাহলে এখানে আর হলো 2r, আর এইচ হলো কি ডাবল, গুণ দিলাম 2h। তাহলে আমরা নিচে লিখবেন, ডাইরেক্ট লিখলাম। তো এখানে দেখেন তো কি পাই বসে গেল, 2 2 4 4r স্কয়ার, আমি এখানে ইন্টু মানে ফোটা দিলাম, মিক্সড হয়ে যাবে, আর এখানে 2h।
গুণ করলে দেন 8 2 4 8 পাই আগে পাই আর স্কয়ার এইচ 8 পাই আর স্কয়ার এইচ। ওকে, এবার দেখেন তৃতীয় সিলিন্ডারের আয়তন কি হবে, পাই আগে বসে গেল। এখন কিন্তু আপনার এটা আর মানে কিন্তু 4r, 4r এর স্কয়ার, এইচ মানে কি বলেন তো 4h, এইচ মানে কি 4h। এটা দেখেন পাই পাই বসে গেল, 4 4 16r স্কয়ার, 16 আর স্কয়ার ইন্টু এইচ মানে কিন্তু 4h, তাহলে 4 16 64, 4 গুণ 16 64 পাই আর স্কয়ার এইচ, 64 পাই আর স্কয়ার এইচ। এখন দেখেন বসে কিন্তু যে কত গুণ, যে মানে কি পরিবর্তন হলো, তাহলে আমরা এই 64 ভেঙে আমরা এটা করবে তাহলে সুবিধা হবে, 8 ইন্টু 8 পাই আর স্কয়ার এইচ, তাহলে লেখার সুবিধা হবে। তাহলে লিখবো, এখানে আমি লিখবো না যে দেখেন প্রথম ছিল কি, দেখেন তো খুব খেয়াল করবেন এই জায়গাটা বোঝার বিষয়। প্রথম ছিল হলো আপনার পাই আর স্কয়ার এইচ, এটা থেকে সেকেন্ডটা কি হয়ে গেল, প্রথমটা হলো পাই আর স্কয়ার এইচ, সেকেন্ডটা হলো 8 পাই আর স্কয়ার এইচ। এখন আমি চেক করে দেখেন তো, প্রথম ছিল পাই কত 8, তাহলে 8 গুণ বেড়ে গেছে, এটা প্রথমটা এটা দ্বিতীয়টা, তৃতীয়টা কি হলো বলেন তো 64, মানে একবার করে দিচ্ছে 8 ইন্টু 8 পাই আর স্কয়ার এইচ। তাহলে দেখেন প্রথম ছিল পাই, তার 8 গুণ হয়েছে সেকেন্ডটা 8 গুণ, তৃতীয়টা খেয়াল করেন আমার প্রথম পাই ছিল, ওই পাইটাকে আলাদা করে দিচ্ছে, খুব খেয়াল করবেন। আমার প্রথমটা কি ছিল বলেন তো পাই আর স্কয়ার এইচ, ওই পাই আর স্কয়ার এইচ আলাদা করে দিচ্ছে, তাহলে কি থাকে 8 গুণ থাকে, 8 গুণ। আমি এটাকে ভেঙে একটু দেখাই, এটা হলো পাই আর স্কয়ার এইচ, সেকেন্ড হলো 8 ইন্টু 1 লেখেন 1 পাই আর স্কয়ার এইচ, এটা হলো প্রথমটার 1 লেখা না, তাই তাহলে প্রথমটার কত হলো 8 গুণ। আবার এখানে 8 পাই আর স্কয়ার আলাদা করেন, এটা ছিল 8, এখানে মানে কি হলে আমি আরও ক্লিয়ার করে দিই, দেখেন প্রথমটা হলো পাই আর স্কয়ার এইচ, সেকেন্ডটা ছিল 8 পাই আর স্কয়ার এইচ, মানে আমি প্রথমটাকে আলাদা করব, তাহলে 8 ইন্টু পাই আর স্কয়ার এইচ, তাহলে প্রথমটার কয় গুণ 8 গুণ। আর তৃতীয়টা ছিল কত একবারে 64, এই যে পাই আর স্কয়ার এইচ, এটাকে আমি 8 আলাদা, এটা আলাদা 8 ইন্টু 8 পাই আর স্কয়ার এইচ, তার মানে কি হলো এই যে থার্ড পরেরটারও জাস্ট 8 গুণ হয়ে গেছে, প্রথমটা যা ছিল তার পরেরটা 8 গুণ হয়েছে, এবং থার্ডটা কি হয়েছে, প্রথমটা ছিল তার দেখেন 8 গুণ হয়ে গেছে, 8 পাই আর স্কয়ার এইচ, এবং থার্ডটা কি হলো আবার দেখেন এইটা, এই যে 8 পাই আর স্কয়ার এইচ ছিল না, 8 তার জাস্ট 8 গুণ হয়ে গেছে। এই হলো আমাদের 1 নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ। এখানে একটু অ্যান্সার লিখবেন এভাবে, সিলিন্ডারের মাত্রাগুলো ক্রমানুসারে দ্বিগুণ করা হলে এর আয়তন 8 গুণ আকারে বৃদ্ধি পাবে। আবার বললাম, সিলিন্ডারের মাত্রাগুলো ক্রমানুসারে দ্বিগুণ করা হলে এর আয়তন 8 গুণ আকারে বৃদ্ধি পাবে, এভাবে অ্যান্সারটা লিখবেন।